বহু বাস্তু ভিজিটে দেখেছি অধিকাংশ ক্ষেত্রে ফ্ল্যাট বা বাড়িগুলোতে দেখেছি সেম মিস্টেক তারা প্রত্যেকে করে থাকে। তাদের উদ্দেশ্যে বলবো, যারা বাস্তু এক্সপার্টকে আপনারা অ্যাফোর্ড করতে পারছেন না, সেক্ষেত্রে কিছু শর্টকাট কিছু বাড়ি বা ফ্ল্যাট যখন নির্বাচন করবেন তার কিছু শর্টকাট মেথড আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। নাম্বার 1, যখনই কোনো বাড়ি বানাবেন বা কোনো ফ্ল্যাট কিনবেন, ভুলেও নর্থ ইস্ট ডাইরেকশনে কিচেন বা টয়লেট নেবেন না বা বানাবেন না। জানবেন এতে ডেঞ্জারাস ক্ষয়ক্ষতি আপনার লাইফে নিয়ে আসতে পারে। যদি নর্থ ইস্টের টয়লেট বা কিচেন থাকে, সেক্ষেত্রে কোনো রকম প্যারালাইটিক্যাল অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। নাম্বার 2, যেটা সবার মাস্ট সব থেকে আগে দেখতে হয়, সেটা হচ্ছে এন্ট্রান্স। সেই এন্ট্রান্স, আপনার বাড়ির এন্ট্রান্স বা সেই ফ্ল্যাটের এন্ট্রান্স যেন ভুলেও যেন সাউথ ওয়েস্ট ডাইরেকশনে না হয়। এতে জানবেন আপনার উপর হিউজ লস আসতে পারে, মেজর অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা বাড়িতে আগুন পর্যন্ত লাগতে পারে। মনে রাখবেন, এই দুটি ডাইরেকশনের কোনো রেমেডি হয় না। অনেক বাস্তু এক্সপার্ট হয়তো আপনাকে বলতে পারে যে প্রতিকার করা সম্ভব, বাট এতে হিতে বিপরীত হবে এবং সঙ্গে আপনার অর্থও কিছু নষ্ট হবে। তাই এই দুটো জায়গা, নর্থ ইস্ট ডাইরেকশনের টয়লেট এবং সাউথ ওয়েস্টের এন্ট্রান্স ভুলেও বানাবেন না বা ভুলেও সেরকম ফ্ল্যাট পারচেস করবেন না। জানবেন এই নর্থ ইস্ট ডাইরেকশন আর সাউথ ইস্ট ডাইরেকশনের প্রবলেম বাদ দিয়ে যে কোনো ডাইরেকশনের রেমেডি 100% করা যেতে পারে। এর সাথে আমি আরও দুটো জিনিস অ্যাড করব। সাউথ ওয়েস্টে ভুলেও কিচেন আর টয়লেট বানাবেন না, আর সাউথ ইস্ট ডাইরেকশনে ভুলেও যেন টয়লেট না থাকে। জানবেন এতে আপনার অর্থ আর হেলথ দুটোই নষ্ট হবে। বাড়ি বা ফ্ল্যাট পারচেস করবার আগে এই কটি জিনিস আগে ভালো করে দেখে নেবেন যে এই দোষগুলো আপনার বাড়ির বাস্তুতেও নেই তো। যদি এমনটা থেকে থাকে, সেই বাড়ি ভুলেও পারচেস করবেন না, সেই বাড়ি ভুলেও কিনবেন না। আর যারা আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করতে চান, আগামী 10th জুন আপনারা আমাকে পাবেন গড়িয়াহাটে, কলকাতার ভাগ্যচক্র চেম্বারে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।